প্রসাদ মুখার্জি, তার আজ জন্মদিন 6 জুলাই। তার অবদান আমরা কোনোদিনও ভুলব না। তিনি হিন্দু সমাজের জাগরণ বলুন আর হিন্দুত্ববাদ বলুন, সবকিছুতেই তার অবদান। তাই আমরা এই পশ্চিম বাংলায় বাস করতে পারছি। তিনি অখণ্ড ভারত দেখিয়েছিলেন। তিনি এক জাতি এক নিশান এটা বলেছিলেন। তার শ্রদ্ধার জন্য তাকে মালা দিয়ে ফুল দিয়ে আমরা বরণ করে নিলাম এবং তাকে একবার প্রণাম জানিয়ে আমাদেরও একটু শক্তি সঞ্চয় করে নিলাম আজকের দিনে। এটা খুবই খারাপ লাগার একটা অনুভূতি। মানে কি বলবো, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, মানুষ নিচের দিকে, এত নিচু মন। আজকে 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের মানে সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কেন হবে? কোন শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোন মেয়েদের কেন এরকম একটা পণ্য হিসাবে ইয়ে করা হবে? তার জন্য আমি শুভেন্দুদার সঙ্গে আমাদের সমাজ তাদের অবশ্যই বিচার হবে। বিচারে মানে বাধা আসবে না, কিন্তু বাবা মা তো আর কিছু পাবে না। বলুন, বাবা মা কি পাবে? বিচারটা হবে। কিন্তু বাবা মার যে ঘরটা শূন্য হয়ে যায়, সেটা আমার ঘরটা যেমন শূন্য হয়ে গেছে, বিচার আমি অবশ্যই পাবো। সরকার নতুন এসেছেন, আমাদের যেমন প্রত্যেকটা তথ্য প্রমাণ নষ্ট হয়েছে, তাই বিচারের অগ্রগতির জন্য একটু দেরি হচ্ছে। আপনারা দেখেছেন তামান্নার মা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সাথে সাথে তার সব অপরাধী ধরা পড়ে গেছে। এরকম সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে গত যে মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল। তারা এমন কিছু সৃষ্টি করে গেছেন, মানুষকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সবকিছু থেকে মানে সরিয়ে রেখে মানুষ কিভাবে খেলা মেলা, মদ জুয়া এসবে মত্ত থাকতে পারে, সেই জায়গাটা তিনি ভালোভাবে দেখতেন। তারই ফলস্বরূপ আজকে এই যে 13 বছরের মেয়েটা, তার চলে যেতে হলো। এটা একদম আমি চরম ধিক্কার জানাই এবং এই প্রতিবাদ আমিও করব। এটা সহ্য করার মতো বিষয় নয়। মা বাবা বিচার হবে, কিন্তু মা বাবা কি পাবে? এই জায়গাটা কেন হবে? এটা এরকম একটা ঘটনা কেন আমাদের সমাজের এই অধপতন হবে? কেন মানুষের চেতনার বিকাশ ঘটবে না? আমরা সেই মানদাতার আমলে পড়ে নেই যে মেয়েরা একটা ভোগ্য বস্তু হিসাবে ব্যবহৃত হবে। এটা কিছুতেই মানব না। আমি ওর বাবা মার সঙ্গে দেখা করব, দেখা করে দ্রুততার সঙ্গে বিচার হওয়ার জন্য তাদের পাশে থাকবো। হ্যাঁ, সংসদেও এটা নিয়ে আমি বলবো। নারী সুরক্ষা, আমি তো প্রথম থেকে বলছি 2 বছর ধরে, আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি লড়াইটা জারি রেখেছি যে মেয়েদের উপর যেন কোনো অত্যাচার না আসে। কিন্তু এই 1 মাসে 5টা ঘটনা ঘটেছে। এগুলো তৃণমূল যে এতদিন মানুষকে খেলা মেলা, একটু মদ জুয়া এসবে ভুলিয়ে রেখেছিলেন, তারই ফল এগুলো। এই ফল সহজে যাবে না। তবে আমরা চেষ্টা করব সরকারকে সাথে নিয়ে, যেন আমরা এটা চেষ্টাটা করতে মানে সফল হতে পারি। পরিবারের সঙ্গে দেখা করতে আমি যাব। আজকে আমাদের অমিত শাহ জি আসছেন, আমার সেখানে এয়ারপোর্টে যেতে হবে। যদি আমি সময় পাই তো আজকেই যাব, নাহলে কাল যাব। অবশ্যই বলবো।